এখন বিশেষ পড়ে যান, আপনারা সবাই পড়ে যাতে শরীর দেশের মানুষ মাটির তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, আমার প্রিয় নেতা কর্মী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, এই যে কয়েকদিন আগে আমরা দেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে আন্দোলনের মাধ্যমে গত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের কাঁধে যে স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে না? আপনারা কারা কারা আন্দোলনে ছিলেন? হাত তোলেন তো। এই দেখেন, সকল মানুষ আন্দোলনে ছিল। ধন্যবাদ, হাত নামান। প্রিয় ভাই বোনেরা, আমাদের সেই আন্দোলনে এই চাঁদপুরে আমরা আমাদের বহু নেতাকর্মীকে হারিয়েছি। বিএনপিরই, শুধু বিএনপির নেতাকর্মী না, এর বাইরেও সাধারণ মানুষ, এর বাইরেও যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রায় প্রত্যেকেই তাদের নেতাকর্মী কিছু না কিছু হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে বাংলাদেশের মানুষের বিগত এক যুগ ধরে যে আন্দোলন পরিচালিত হচ্ছে বাংলাদেশের মানুষ, সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সফল হয়েছিল, সফলতা লাভ করেছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের একটি লক্ষ্য থাকতে হবে, আমাদের একটি উদ্দেশ্য থাকতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম। আমরা এই দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম। আল্লাহর রহমতে আমরা সেই আন্দোলনে, বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে। এটি গেল একটি পর্ব, প্রথম পর্ব। জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি তাহলে? কি ভাইরা, দ্বিতীয় পর্ব কি? দ্বিতীয় পর্ব হচ্ছে এখন দেশকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর এই দেশের মানুষের লক্ষ কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এই দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে প্রশাসনকে রাজনীতিকরণের মাধ্যমে প্রশাসনের যে দক্ষতা, সেই দক্ষতাকে নষ্ট করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একদিকে, আরেকটি দেশের চিকিৎসা ব্যবস্থার সুবিধার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরূপ করা হয়েছে। গ্রামে গঞ্জের কোন উন্নয়ন হয়েছিল? গ্রামে গঞ্জের উন্নয়ন হয় নাই। শহরেও যদি আপনারা যান, ঢাকা শহরেও যদি আপনারা যান, দেখবেন বড় বড় কতগুলা ফ্লাইওভার হয়েছে, কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা চূড়া।
সেই ফ্লাইওভারও 100 টাকার ফ্লাইওভার 500 টাকা দিয়ে করা হয়েছে। এই যে রূপপুর আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে হয়েছিল 80,000 টাকা দিয়ে। একটা বালিশের দাম 80,000 টাকা হইতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বললো না এমপি সাহেব এখনই, মানিক বললো না এখনই? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত 1 যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং পাবে। এই টেকনিক্যাল কলেজ যদি হয়, এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশে থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য পাঠাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা জানেন এই খালটি প্রায় 47 বছর আগে এই খালটি এখানে ছিল। অথচ এই খালটিকে গত 1 যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। এই খালে যদি পানি আসে, এই খাল যদি পুনর্খনন হয়, এই খালে পানি যখন আসবে কারা উপকৃত হবে? এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকার কৃষকরা উপকৃত হবে, এলাকার মা বোনেরা উপকৃত হবে। তাদের পানি আনার জন্য দূরে যেতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এরপরে আরেকটি কর্মসূচি আছে আমার সদরে। সেই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড আমরা দিব মায়েদের হাতে, আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যারা সংসার চালায় তাদেরকেও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। এবং সেই জন্যই আমরা বলেছি 12 তারিখে নির্বাচনের আগে যে বিএনপিকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোনেরা, আজকে যে খাল, বিশ্ব খালের যে পুনর্খনন কাজ শুরু করলাম, এই খাল খনন আমরা করব। এটিকে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের কাছে, বলেছিলাম। সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তুলেন তো। কৃষক কার্ডের কথা? বাবারে, সব ওই উপরের মানুষগুলো শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে এই কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে 2,500 টাকা পৌঁছে দেব, যাতে করে তারা তাদের বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কি? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে,
কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো যে আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমাদের রাজনীতি হচ্ছে আমরা দেশের মানুষকে যে সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি। কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয় সেইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, এইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আমাদের বেকার ভাইদেরকে, বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব, এটিই হচ্ছে আমাদের রাজনীতি, এটিই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি? যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি যদি হয় দেশে তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কিসে সচেতন থাকতে হবে? মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড, কৃষক ভাইদেরকে যে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখের নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির এই খাল কাটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ সহ ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেই সকল কর্মসূচির পক্ষে এই দেশের মানুষ রায় দিয়েছে। কাজেই আজকে পরিষ্কার ভাবে এই হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব।
এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এই কাজে যদি কেউ ভেস্তে দিতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না। বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। মনে করেন আপনারা তাই? তাহলে আসুন, আসুন, যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আজকে এই বিশ্ব খাল পুনর্খননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে অ্যালার্ট থাকবো, আমরা সকলে সচেতন থাকবো। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দিব না, ঠিক? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে উদ্দেশ্য, লক্ষ্য একটাই, এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমরা বিএনপি সকল সময় একটি কথা বলে থাকে, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস, এবং সেই জন্যই জনগণকে সাথে নিয়ে আমরা খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, জনগণ যতক্ষণ সমর্থ দিবে, আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। তার থেকে এক বিন্দু এদিক ওদিক হবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন, আজকে এই খাল পুনর্খনন কর্মসূচির দিন আমরা সকলে মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই। সেটি হচ্ছে, এই দেশ আমাদের দেশ। এই দেশকে 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। কাজে এই দেশকে এখন গড়ে তোলার পালা আমাদের। বিভিন্ন সময় দেশের মানুষের অধিকারকে ছিনতাই করা হয়েছিল, দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। এখন পালা হচ্ছে দেশ গঠনের পালা, এখন পালা হচ্ছে দেশকে পুনর্গঠনের পালা। কে কে আছেন আমার সাথে সেই দেশ গঠনের কাজে হাত তুলে দেখান আমাকে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেমন 71 সালে স্বাধীন করেছিলাম, এখন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশাআল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা বিশ্বাস করি, করব কাজ গড়ব দেশ, সবার আগে করব কাজ, সবার আগে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।